হ্যালো ভিউয়ার্স, আমি তানভীর মুস্তফা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এই পর্বে দেখব আমাদের সাইটে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয়। তো চলুন শুরু করা যাক। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য ফার্স্টে আমাদের সিপ্যানেলে আসতে হবে। আপনারা জানেন ওয়ার্ডপ্রেস একটি সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার জন্য ফার্স্টে আমাদের ডাটাবেজ তৈরি করতে হবে। ফার্স্টে আমরা যাব ডাটাবেজ MySQL ডাটাবেজে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নিউ ডাটাবেজ, মডিফাই ডাটাবেজ, কারেন্ট ডাটাবেজ, MySQL user, add a new user, add a user to database, current users। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্ট ইউজার, এখানে আমার কিছু আগে ক্রিয়েট করা কারেন্ট ইউজার যেগুলো আমার অন্যান্য সাইটের এগুলা। এখানে ডাটাবেজও দেখতে পাচ্ছেন অন্য সাইটের ডাটাবেজ এখানে ক্রিয়েট করা। তো আমরা ফার্স্টে করব কি ক্রিয়েট এ নিউ ডাটাবেজ। তো এখানে বাই ডিফল্ট এটা থাকবেই। আমি যখন হোস্টিং কিনছি তখন নেম চিপে এটা আমাকে বাই ডিফল্ট করে দিয়েছে ইউজার নেম হিসাবে। তো এখানে আমি নতুন কিছু অ্যাড করতে পারি তার পাশাপাশি, যেমন হেয়ার লস এটাই দেই, এটাই ডাটাবেজের নাম থাক। এই যে আমার এটা ডাটাবেজ হিসাবে ক্রিয়েট হয়েছে। এখন এটা কপি করে আমাদের MySQL ডাটাবেজ নেম এখানে পেস্ট করে রাখতে হবে, কারণ পরবর্তীতে আমরা যখন ওয়ার্ডপ্রেস সেটআপ দিব তখন এইগুলাই আমাদের লাগবে। তারপরে এখন আমাদের দরকার MySQL ইউজার। আমরা ডাটাবেজ নেম তৈরি করেছি, এখন আমরা ইউজার তৈরি করব। অ্যাড এ নিউ ইউজার, ধরেন আমরা এটা নাম দিলাম প্রো। পাসওয়ার্ড লাগবে, তো পাসওয়ার্ড আমরা জেনারেট করব, কারণ পাসওয়ার্ড জেনারেট করলে এটার সিকিউরিটিটা স্ট্রং হয়। আপনার ইচ্ছা মতো আপনি একটা পাসওয়ার্ড নিতে পারেন, এবং এটার পাসওয়ার্ডগুলো খুবই মানে টাফ আসলে মনে রাখা। তো এইভাবে আপনারা এখানে নেবেন আর কপি করে এখানে আপনার পাসওয়ার্ডটা রেখে দিবেন, কারণ এটা লাগবে। তারপরে ক্রিয়েট এ ইউজার, এটাও তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আপনার MySQL ইউজার হচ্ছে এটা আপনার সেভ করে রাখতে হবে। তাহলে আমাদের আপাতত ডাটাবেজ এবং ডাটাবেজ ইউজার তৈরি কমপ্লিট। তো এখন আমাদের করতে হবে কি, যে ডাটাবেজ এবং ডাটাবেজ ইউজার দুইটা একসাথে অ্যাড করতে হবে। তো অ্যাডের জন্য অ্যাড এ ইউজার টু ডাটাবেজ, এখানে ইউজার হচ্ছে ডাটাবেজ ইউজার যেটা প্রো, যে প্রো, আর এখানে ডাটাবেজ হচ্ছে হেয়ার লস তো দেওয়া আছে। আমরা অ্যাড করব, দুইটা সেম হয়েছে। এখন অ্যাড, এখন একটা এই পেজে আসার পরে আমরা এখানে টিক চিহ্ন দিব, অল প্রিভিলেজেস অ্যান্ড মেক চেঞ্জেস দেওয়ার পরে আপনাকে দেখাবে ইউ হ্যাভ সাকসেসফুলি গ্রান্টেড প্রিভিলেজ অন দ্য ডাটাবেজ ইউজার। হয়ে গেছে এটা। এখন আমাদের ডাটাবেজ এবং ডাটাবেজ ইউজার নেম তৈরি করা হলো, প্লাস আমরা অ্যাডও করলাম। এখন আমাদের সরাসরি যেতে হবে হোম পেজে, সিপ্যানেলে, এবং এখন আমরা যাব ফাইল ম্যানেজারে, কারণ আমাদের ফাইল ম্যানেজার দেখেন আমি আবার ক্লিক করি
ফাইল ম্যানেজারে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু এখানে helosolution.info চলে আসছে, পাশাপাশি আমার অন্যান্য যে সাইটগুলো এগুলো কিন্তু এখানে শো করছে। তো আমি যেহেতু এটাতেই করব, এখানে সরাসরি দেওয়া আছে, আমি গো বাটনে ক্লিক করলাম, এখানে আর কোনো কিছু আমি টাচ করলাম না। নতুন উইন্ডো ওপেন হলো। আমরা এখন আছি এই পাতে পাবলিক স্ল্যাশ public _html slash helosolution.info, তাই না? এখানে কিন্তু টোটালটাই এমটি। আপনি যদি আমাদের সাইটের ডোমেন নেম তো এটা, এখন আপনি যদি এখানে যে ক্লিক করেন, দেখেন ইন্ডেক্স অফ, এখানে কিন্তু কিচ্ছু নাই। আপনার এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে, দেন এখানে ওয়ার্ডপ্রেসের একটা সেটআপ বক্স আসবে। তো চলুন আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ দিই। ফার্স্টে আমরা যাব ওয়ার্ডপ্রেস org-তে যাব। ওয়ার্ডপ্রেস org-তে আসলাম, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ইনস্টল দিব। সরাসরি আপনি ক্লিক করলে ডাউনলোড হবে, বা আমি এখানে আইডিএম দিয়ে আমি ডাউনলোড করে নিচ্ছি। অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে, তাই আমি সরাসরি ডাউনলোড ফাইল ফোল্ডারে আমি চলে যাচ্ছি। আমি আপলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনার চুজ করতে বলছে ফাইলটা আপলোড করার জন্য। এখানে আপনার ওয়ার্ডপ্রেসটা নামানো আছে, এটা আমি ওপেন ক্লিক করলাম, এখন আপলোড হওয়া শুরু করলো। একটু অপেক্ষা করতে হবে, 8-9 MB ফাইল, আমরা একটু অপেক্ষা করছি আপলোড হওয়া না পর্যন্ত। এখন কথা হচ্ছে এই যে ইন্ডেক্স অফ, এখানে ইন্ডেক্স অফ আমরা এখন ওয়ার্ডপ্রেস ফাইলটা আমরা যখন আপলোড করব, তখন এখানে ওয়ার্ডপ্রেসের একটা সেটআপ ফাইল আসবে। সেটআপ ফাইলের মধ্যে প্রয়োজনীয় ইনফরমেশন দিতে হবে, এবং এখানে আমরা যে MySQL ইউজার নেম ডাটাবেজ আমরা তৈরি করলাম, এটাই কিন্তু ওয়ার্ডপ্রেসের সেটআপ ফাইল আসবে। এখানে এটা সেট করতে হবে, তাহলেই আমরা ওয়ার্ডপ্রেসটা আমাদের সাইটে সফলভাবে সেটআপ দিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের আপলোড প্রায় শেষের দিকে চলে আসছে। আমরা অপেক্ষা করছি আপলোড শেষ হওয়া পর্যন্ত। এই দেখেন আপলোড হয়ে গেছে। আমরা এখন ব্যাক দিচ্ছি, ব্যাক দিয়ে সরাসরি আমরা চলে আসলাম এই প্যানেলে, এই পাতে চলে আসলাম। এখন ওয়ার্ডপ্রেসটা আমি আমার সি প্যানেলে দেখতে পাচ্ছি। এখন আমরা করব কি, এটাকে এক্সট্রাক্ট করব, মানে আনজিপ করব। এই যে সরাসরি আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট হলো, হওয়ার পরে এক্সট্রাক্টে দেওয়ার পরে এক্সট্রাক্ট ফাইলস ক্লিক করলাম, এক্সট্রাক্ট হয়ে গেছে। আমরা রিলোড দিলেই দেখতে পারবো এখানে ফাইল চলে আসছে। এই যে এখানে এটার ভিতরে ওয়ার্ডপ্রেসের সবগুলা ফোল্ডার এন্ড ফাইল চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে সিলেক্ট অল দেওয়ার পরে আমাদের প্রত্যেকটা ফাইল হেয়ার সলিউশনের মধ্যে অ্যাড করতে হবে। এখান থেকে সরাসরি ধরে সবগুলা একসাথে ধরে helosolution.info ক্লিক করলাম, সব চলে আসলো এটার মধ্যে, মানে এটা বাইরে আসলো। আর এই ওয়ার্ডপ্রেসের ভিতরে এখন আর কিছুই নেই, তাহলে ব্ল্যাঙ্ক ফোল্ডারটা আমরা এখন কেটে দিব। এখন যদি আপনি এখানে রিলোড দেন, তাহলে দেখতে পারবেন যে ইনশাআল্লাহ ওয়ার্ডপ্রেসের সেটআপ ফাইল চলে আসবে। তো আমরা এন্টার দিই, এই যে দেখেছেন আমরা এখন ওয়ার্ডপ্রেসের সেটআপ ফাইল চলে আসছে, কারণ আমরা ওয়ার্ডপ্রেসটা আমাদের সাইটে আমাদের সি প্যানেলে আমাদের এখানে আমরা আপলোড করেছিলাম, তো এই জন্য আমরা এটা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি, তো ইংলিশ আছে, ইউনাইটেড স্টেটস, আমরা সরাসরি কন্টিনিউ দিচ্ছি।
এরপর এখানে বলছে যে ডাটাবেজ নেম দিতে হবে, ডাটাবেজ ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং হোস্ট দিতে হবে। এখানে লেটস গো। ডাটাবেজ নেম কি ছিল, যেটা আমরা ক্রিয়েট করেছিলাম কিছুক্ষণ আগে। ডাটাবেজ, এই যে মাইস্কুয়েল ডাটাবেজ নেম হচ্ছে এটা সবটা। কপি করে পেস্ট। ইউজার নেম কি ছিল, ইউজার নেম ছিল এটা, কপি পেস্ট। পাসওয়ার্ড কি ছিল মনে আছে, পাসওয়ার্ড ছিল এটা। এটা হচ্ছে এই যে ইউর ডাটাবেজ পাসওয়ার্ড দিলাম। এখানে ডাটাবেজ হোস্ট এটা কেটে দিবেন, আর ধরার কি দরকার নাই। দেখা যাক, সাবমিট। সবকিছু ঠিক থাকলে চলে আসবে। ইয়েস, অলরাইট স্পার্কি, ইউ হ্যাভ মেড the পার্ট অফ দ্য ইনস্টলেশন। হয়ে গেছে। এখন রান দ্য ইনস্টল। মানে ফার্স্টে আমরা ডাটাবেসটা ওয়ার্ডপ্রেসে কানেক্ট করলাম, এখন আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকলাম। এখন সাইটের টাইটেল দিতে হবে। সাইটের টাইটেল কি হবে, fearless solution, fearless solution। তারপরে ইউজার নেম হচ্ছে আপনি যে এখন ওয়ার্ডপ্রেসে ঢুকবেন এই ইউজার নেম। এখন কিন্তু আর এই যে ডাটাবেজের যে ইউজার এগুলা লাগবে না, কারণ এটা আগে প্রথম আমরা করে ফেলেছি। এখন আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম দিবেন। আমরা ইউজার নেম দিচ্ছি আচ্ছা, ইউজার নেম দেওয়ার আগে আমরা এখানে সেভ করে নিচ্ছি ওয়ার্ডপ্রেস ইনফো। ইউজার নেম কি দিলে ভালো হয়, দেই টিম কেজি। না, এটা দেওয়া যাবে না। ইউজার নেম দিব, ইউজার নেম আমরা ইজি দেই। কেজি ফ্রিল্যান্সার টিম, কেজি এফ তে ফ্রিল্যান্সার, টি তে টিম, কেজি ফ্রিল্যান্সার টিম। এটা থাক। আর পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ডটা আপাতত আমরা পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেই, এটাই দেই। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস বলতে আমার অ্যাড্রেসটাই দিই। আর এখানে সার্চ
ইঞ্জিন ভিজিবিলিটি, এটাকে এখানে ক্লিক করে দিতে হবে। ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটা ডিসকারেজ করে দিব। কারণ কি, এখন আমি যদি এটা ডিসকারেজ না করি তাহলে গুগলের সার্চ ইঞ্জিন আমার সাইটে আসলে কিছুই পাবে না, তো তখন একটা নেগেটিভ একটা ইফেক্ট করতে পারে। এজন্য আমরা যখন ওয়ার্ডপ্রেস সবসময় ইনস্টল দিব তখন এখানে এটা ডিসকারেজ করে দিব। তার মানে এটা দিয়ে দিলে সার্চ ইঞ্জিন আমার সাইটে আসবে না, বা আমার সাইটের পেজ বা কোনো কিছু ইন্ডেক্সিং করবে না। একটা নতুন সাইট যখন আমরা তৈরি করবো সবসময় এটা দিয়ে দিব। ওকে, তাহলে আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ দিলাম। অলরেডি আমার এখানে সেভ হয়ে আছে। আমি লগ ইনে ক্লিক করলাম, বা আপনি এভাবে লিখতে পারেন এখান থেকে, না আপনার ইউজার নেম হচ্ছে এটা, ইউজার নেম, তারপরে এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড নিলাম, এখানে ক্লিক করলাম। আরেকটা কথা, পাসওয়ার্ড আমি চেঞ্জ করব না, পাসওয়ার্ড এবং ইউজার নেম এটাই থাকবে। কারণ আমি চাই যে আপনারা সরাসরি এই সাইটে আপনারা লগ ইন করেন এবং নিজেরা এই সাইটে মানে অ্যাক্সেস করে এটা ভালোভাবে শিখেন। সাইটটা শুধুমাত্র আপনাদের জন্যই করা, তো আমি আপনাদেরকেও এটার অ্যাক্সেস দিচ্ছি। তো এই জন্যই আমি এটা ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করব না। লগ ইনে ক্লিক করলাম। আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। তাহলে সাকসেসফুলি আমরা আমাদের সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম। এখন যদি আপনি ভিজিট সাইট করেন, ভিজিট সাইট ক্লিক করেন, দেখেন এখন কি আসে। দেখেছেন আপনার সাইট কিন্তু এখন চলে এসেছে। তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা মেনু এবং প্রত্যেকটা মেনুর কাজ সম্পর্কে আমরা জানব, এবং স্টেপ বাই স্টেপ আমরা আমাদের সাইট কমপ্লিটের দিকে এগিয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন। আর কোথাও যদি কোনো প্রবলেম থাকে, তবে প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, সরাসরি আমাকে ফোন করবেন। আমি যতটা সম্ভব আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।